2025 রাশিফলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, কেমন আছেন সবাই? আমি তারশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু জুন মাসে, বিশেষ করে এই জুন মাস আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। কারণ এই জুন মাসে যেটা হচ্ছে, অনেক দিন ধরে যে মঙ্গল গ্রহ নিচস্থ হয়েছিল, সেই মঙ্গল গ্রহের কিন্তু এই মাসে রাশি পরিবর্তন ঘটবে। ফলে কি অনেকের এই মাসে কিন্তু প্রোডাক্টিভ এনার্জি মিলবে, অনেকের জীবন ঊর্জা মিলবে এই মাসে। কারণ কি, মঙ্গল হচ্ছে কি আপনার স্ট্যামিনা, আপনার শক্তি, সে এতদিন পর্যন্ত কিন্তু নিচস্থ ছিল। ফলে অনেকের যেমন জীবন ঊর্জা মিলবে, তেমনি অনেকের পারিবারিক পরিস্থিতি, যে কলেজ একটা অসামঞ্জস্য পরিস্থিতি চলছিল পারিবারিক বিষয়ে, সেখান থেকেও কিন্তু মুক্তি মিলবে। তাছাড়া দেখুন, এই মাসে কিন্তু সূর্যেরও কিন্তু রাশি পরিবর্তন হবে। সূর্য কিন্তু বর্তমানে বৃষ রাশিতে গোচর করছে। বৃষ রাশি থেকে যখন মিথুনে আসবে, তখন মিথুনে অলরেডি দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে। তাহলে কি, দেবগুরু বৃহস্পতি আর রবি এক জায়গায় হয়ে অবস্থান করবে। ফলে আপনাদের জীবনে বড় একটা ইভেন্ট বা পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির জন্য কিন্তু এই বিশেষ করে এই জুন মাস কিন্তু খুবই বিশেষ হতে চলেছে। কারণ দেখুন, এতদিন পর্যন্ত আপনাদের যে ইনকাম স্থানে, মানে আপনাদের আয়ভাব, যেটাকে বলে লাভভাব, সেই লাভভাবে কিন্তু নিচস্থ মঙ্গল ছিল। কিন্তু এই জুন মাসে কিন্তু সেই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের 12 হাউস দিয়ে গোচর করবে। তাছাড়া দেখুন, এই মাসে কিন্তু শনিও আপনাদের সপ্তমে থাকবে, তেমনই রাহুর গোচর থাকবে আপনাদের এই মাসে ষষ্ঠ ভাবে, এবং কেতু থাকবে কিন্তু আপনাদের রাশির দ্বাদশ ভাবে গোচর। তো এই যে গ্রহদের গোচর যেটা দেখছি বিশেষ করে এই জুন মাসে, তার ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু বেনিফিট হতে চলেছে, বিশেষ করে এই জুন মাস। তবে শুধুমাত্র একটা কথা বলবো, বিশেষ করে যারা ফরেন রিলেটেড অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, বা যে কোনো ফরেন রিলেটেড কাজকর্ম করেন, ইন্টারন্যাশনালি কোনো কাজকর্ম করেন, বা ধরুন যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তারা কিন্তু এই ফরেনের সঙ্গে লেনদেন করার সময় একটু কেয়ারফুল থাকুন। এইটাই শুধু কিন্তু একটা আপনার এই মাসে কিন্তু এটা একটু দেখার বিষয়। এছাড়া যারা ধরুন যে কোনো সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত, সরকারি অফিসে কাজ করেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত, বা যে কোনো প্রাইভেট কোথাও চাকরি করেন, গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই মাসে নিজের যে কাগজপত্র, সেগুলো কিন্তু প্রপার নিজে ভিজুয়াল চেক আপ করে মেনটেনেন্স করে রাখা আপনাদের জন্য জরুরি হবে। কারণ কেন বললাম, যে আপনি হয়তো সাইন করে দিলেন, কেউ একটা আপনার কাছে কাগজ নিয়ে আসলো, আপনি না দেখে সাইন করে দিলেন, আপনি হয়তো কাগজপত্র প্রপারলি মেনটেনেন্স রাখলেন না, ডকুমেন্টস প্রপারলি ভিজুয়াল চেক করে রাখলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রবলেম আসতে পারে। তাই এই মাসটা শুধু আপনাকে যে কোনো ডকুমেন্টেশন বা যে কোনো কাগজপত্র যেখানে কাজ করেন, সেই কাগজগুলো নিজে ভিজুয়াল চেক আপ করুন, চেক করুন, তারপরে সাইন করুন। সেটা কিন্তু এটা যদি করেন, তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য বেনিফিট ফল নিয়ে আসবে। শুধু এইটুকু আপনাকে এই মাসে খেয়াল রাখতে হবে। তবে দেখুন, এই মাসে যে প্ল্যানেটারি যে কম্বিনেশন তৈরি হচ্ছে না, সেটা কিন্তু আপনার হেলথের উপর কিন্তু এই মাসে কিন্তু যে কোনো ধরনের ইম্প্যাক্ট ডালতে পারে। বিশেষ করে ধরুন, আপনার হেলথের জন্য আপনার পয়সা খরচ হতে পারে এই মাসে, বা ধরুন পরিবারে কেউ কারো হেলথের জন্য, আপনার পরিবারের জন্য, পরিবারে কারো শরীর খারাপ বা কোনো কিছু নিয়ে হলে আপনার পয়সা খরচের জায়গাটা কিন্তু তৈরি করছে। হেলথের পিছনে খরচের জায়গাটা কিন্তু এই মাসে দেখাচ্ছে। সেকেন্ডলি দেখুন, মঙ্গলের যে বর্তমানে পজিশন, সেই পজিশন অনুযায়ী কিন্তু এই মাসে হয়তো এমন কারোর সঙ্গে বা এমন কোনো মানুষজনের সঙ্গে আপনার পরিচয় হতে পারে, যে আপনার তারণহার হতে পারে, আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। সেই কন্ডিশনও কিন্তু এই মাসে তৈরি হচ্ছে। তাহলে কি উপায় করলে এই মাসটা আপনাদের জন্য ফেভারেবল হবে, আপনারা এই মাসে শুভ ফল পেতে পারবেন? না, কি করুন না, যে কোনো ধরনের চিকিৎসালয় বা যে কোনো হসপিটালে যান, ওখান থেকে ঘুরে আসুন। পারলে ওখানে যদি কোনো দুস্থ মানুষকে দেখতে পান, যার চিকিৎসার সামর্থ্য নেই, চিকিৎসা করানোর সামর্থ্য নেই, ওষুধ কেনার পয়সা নেই, তাকে আপনার নিঃসংকোচে, তাকে আপনার মানে সামর্থ্য অনুযায়ী তাকে যে কোনো সাহায্য করুন, তাকে ওষুধপত্র কিনে দিতে পারেন, বা যে কোনো আর্থিক দিক থেকে সাহায্য করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে ঘুরে আসেন বা তাদের সাহায্য করেন, তাহলে কিন্তু আপনার যে খরচ, খরচের জায়গায় হেলথের পিছনে যেটা খরচ হতো বা পরিবারের পিছনে যে খরচ হতো, সেটা ব্যালেন্স হয়ে যাবে। আপনি এই ক্ষেত্রে যদি এই কার্মিক অ্যালাইনমেন্টটা করেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেনিফিট হবে। সেকেন্ডলি কি বলবো, প্রত্যহ সোমবার শিবের জলাভিষেক করুন, এবং সাম্য সদাশিবায় নমঃ এই মন্ত্র 108 বার চ্যান করুন, বা শিবায় নমস্তুভ্যং এই মন্ত্র 108 বার চ্যান করুন। সেক্ষেত্রে কিন্তু
এটা যদি আপনি করেন এই উপায়গুলো, তাহলে দেখবেন জুন মাস আপনাদের জন্য খুবই ফেভারেবল হবে। আপনার জুন মাস আপনাদের জন্য খুবই ভালো কাটতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখুন, কারণ একটা রাধা নাম আপনার অনেক পাপকে বিনষ্ট করতে পারে। তাই আনন্দের সহিত লিখুন রাধে রাধে, আনন্দের সহিত বলুন রাধে রাধে, জয় জগন্নাথ। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনাদের তুলা রাশি হয়, তাহলে কিন্তু এই জুনের এই মাস আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে, কারণ রাহু কিন্তু এই মাসে আপনাদের পঞ্চম হাউসে চলে এসেছে এবং এতদিন পর্যন্ত আপনাদের কর্মভাবে মানে নিচস্থ রাশিতে মঙ্গল অবস্থান করছিল আপনাদের কর্মভাবে। সেই মঙ্গল এবার আপনাদের ইনকামের ভাবে চলে মানে গোচর করবে। ফলে কি এই মাসে কিন্তু আপনাদের অচানক ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ এই মাসে কিন্তু ক্রিয়েট হবে। সেকেন্ডলি কি, যদি আপনি চালাক হন, একটু যদি বুদ্ধিমত্তার সহিত চলেন, তাহলে দেখবেন বিভিন্ন সূত্র থেকে অর্থ আগমনের জায়গা কিন্তু তৈরি করবে। সেকেন্ডলি কি, এই মাসে যে কোনো ধরনের স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু এই মাসে আপনাদের বেনিফিট ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করছে বর্তমানে যে গ্রহদের গোচর অনুসারে। তবে মাসের শুরুতে অষ্টমে রবি বুধের যোগ এক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধিমত্তাকে বা আপনার বুদ্ধিকে ব্লক রাখতে পারে। তাই এই সময় যদি আপনি মেডিটেশন করেন, যোগব্যায়াম করেন, মানে প্রাণায়াম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই সময়টা রামবাণ হবে। মানে মাসের শুরুর দিকে কিন্তু অষ্টমে রবি বুধের যোগ থাকবে। তাই সঠিক প্ল্যানিং, সঠিক বুদ্ধিমত্তায় সঠিক উপযোগ করতে কিন্তু আপনাকে অসুবিধা ফেস করবে। তাই এই সময় আপনি যে কথাগুলো বললাম এগুলো ফলো করুন, সেটা আপনাদের জন্য কিন্তু কার্যকরী হবে। তবে এই মাসে কিন্তু আপনার যে রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে। আপনি কিন্তু আপনার জীবনসাথীর পূর্ণ স্বাদ পাবেন। যদি আপনার প্রেমিক প্রেমিকা থাকে, তাহলে কিন্তু আপনারা এই মাসে তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এবং খুব ভালো সময় কাটার কিন্তু যোগ তৈরি করছে। বা যারা বিবাহিত, অলরেডি ম্যারেড, তাদের ক্ষেত্রে দুজনের মধ্যে বন্ডিং, রিলেশনশিপ বা সম্বন্ধটা খুবই ভালো থাকবে, মানে প্রগাঢ় থাকবে এবং একে অপরের প্রতি মধুর ভালোবাসা বা টান কিন্তু এই মাসে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। তবে এই মাসে কিন্তু যে কোনো ধরনের প্রপার্টি নেওয়ার যোগও কিন্তু তৈরি করছে। যদি আপনি ভেবে থাকেন যে কোনো ধরনের প্রপার্টি কিনবেন, তারও যোগ কিন্তু তৈরি হচ্ছে। সেকেন্ডলি কি, এই মাসে একটা কথা মাথায় রাখবেন, যে কোনো কাগজপত্র সাইন করার আগে সেটাকে ভেরিফাই করুন। না দেখে কখনো কোথাও সাইন করবেন না, বিশেষ করে এই মাসে। তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনাকে প্রবলেমের শিকার হতে পারে। সেকেন্ডলি কি, এই মাসে বাড়িতে যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য বা শুভ কার্য, তারও যোগ কিন্তু তৈরি হচ্ছে, সেটা বাড়িতে হতে পারে। তাছাড়া এই মাসে কিন্তু ইনকামের জায়গাটাও কিন্তু সাশ্রয় বা সুন্দর দেখাচ্ছে, সেটাও ভালো দেখাচ্ছে। সেকেন্ডলি কি, এই মাসে কি উপায় করলে এই মাসটা আপনাদের জন্য আরও বেটারমেন্ট হবে, কোনো প্রবলেমই আসবে না। তো কী উপায় করবেন না, অষ্টগন্ধার তিলক বা যদি বাড়িতে কেশর থাকে, কেশরের তিলক নিজের নাভিতে এবং মাথায় লাগান। দেখবেন অনেক শুভ এনার্জির সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন, যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে থাকবে। সেকেন্ডলি কি, প্রত্যহ সোমবার মানে প্রতি সোমবার মহাদেবের জলাভিষেক করুন এবং পারলে যে কোনো একটা লাল ফুল, সেটা গোলাপ হতে পারে, যে কোনো ধরনের লাল ফুল মহাদেবের কাছে অর্পণ করুন এবং আতপ তণ্ডুল, যেটাকে বলে আতপ চাল, মহাদেবের উপর অর্পণ করুন। দেখবেন এই মাস আপনাদের জন্য খুবই শানদার কাটবে, খুবই ভালো কাটবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং পারলে কমেন্টে অবশ্যই রাধা রাধা লিখুন, কারণ একটা রাধা নাম আপনার অনেক পাপকে বিনষ্ট করতে পারে। তাই আনন্দের সহিত বলুন রাধে রাধে, জয় জগন্নাথ। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনাদের বৃশ্চিক রাশি হয়, তাহলে একটাই কথা বলবো, সবার প্রথম একটাই কথা বলবো যে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই মাসে নিজের বিশেষ করে পেটের খেয়াল বিশেষভাবে রাখুন। কারণ এই মাসে যদি আপনি পেটের খেয়াল না রাখেন, খাওয়া দাওয়া যদি হাবিজাবি করেন বা খাওয়া দাওয়ার প্রপার কন্ট্রোলে না করেন, দেখে শুনে না খাওয়া দাওয়া করেন, তাহলে কিন্তু এই মাসে আপনাকে গ্যাস্ট্রাইটিসের ইস্যু বা খাবার হজম হতে না চাওয়া বা পেট রিলেটেড সমস্যা বা কনস্টিপেশনের ইস্যু আপনাকে কিন্তু ভোগাবে বা ভোগাতে পারে। তার যোগ কিন্তু তৈরি হচ্ছে, এই জায়গাটা কিন্তু একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। সেকেন্ডলি কি, গুড নিউজ হচ্ছে একটাই, যে এই মাসে বাড়িতে যে কোনো ধরনের, যদি অনেকদিন ধরে কোনো বড় বাহন কেনার কথা ভাবছিলেন, তার যোগ তৈরি হচ্ছে। বাড়িতে কিন্তু যে কোনো ধরনের বড় বাহন আসতে পারে, তার যোগ তৈরি হচ্ছে। সেকেন্ডলি কি, এই মাসে যে কোনো ধরনের কামকাজ বা যে কোনো ধরনের যদি আপনি ব্যবসা করেন বা কাজ করেন, সেক্ষেত্রে কোনো বড় বদলাভ হওয়ারও যোগও কিন্তু এই মাসে তৈরি হচ্ছে। এছাড়া এই মাসে কিন্তু বিশেষ করে আপনার যে সঞ্চিত টাকা পয়সা বা আপনার টাকা পয়সা, সেগুলো সঠিক জায়গায় ইনভেস্টমেন্টের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনারা সঠিক জায়গায় এই মাসে আপনার টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে পারবেন।
বা শুভ জায়গায় ইনভেস্টমেন্ট করার যোগ কিন্তু তৈরি হচ্ছে। তবে একটা কথা বলবো, বাড়ির যে গুরুজনেরা, যে আপনাদের বাড়িতে যে গুরুজনরা আছেন, তাদের হেলথের বিষয়ে কিন্তু এই মাসে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সেকেন্ডলি কি, আপনার যে নিজের পেরেন্টস মানে আপনার বাবা মার সঙ্গে কিন্তু সম্পর্কের উতার চড়াও এই মাসে কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। তবে গুড নিউজ কি একটা, যে এই মাসে কিন্তু আপনাদের যে কোনো ধরনের তীর্থযাত্রা বা কোথাও আপনারা ধর্মীয় স্থানে যেতে পারেন। তীর্থযাত্রার যোগ কিন্তু এই মাসে তৈরি হচ্ছে। তাছাড়া কিন্তু এই মাসে যে কোনো বাড়িতে, আপনার নিজের বাড়িতে যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য বা যে কোনো ধরনের শুভ কার্য হওয়ারও যোগ কিন্তু এই মাসে তৈরি হচ্ছে। তো এই মাসে আপনি কি করলে এই মাসটা আপনার জন্য আরো বেটারমেন্ট হবে? যে কোনো ধরনের যদি সংকট আসে আপনার লাইফে, বা আপনার যে হেলথ রিলেটেড সমস্যা যদি আপনি ফেস করেন, যদি হয় আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আপনারা প্রত্যহ সূর্য অস্ত যাওয়ার পর মানে সন্ধ্যাবেলায় আপনি যদি বজরং বাণ এবং সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করেন, সেটা আপনাদের জন্য এই মাসে বিশেষ করে উপযোগী হবে। সব দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং পারলে কমেন্টে রাধা নাম লিখুন, রাধে রাধে লিখুন, কারণ একটা রাধা নাম আপনার অনেক পাপকে বিনষ্ট করতে পারে। তাই আনন্দের সহিত বলুন রাধে রাধে, জয় জগন্নাথ। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনাদের ধনু রাশি হয়, মানে চন্দ্র রাশি যদি আপনার ধনু রাশি হয়, তাহলে কিন্তু গ্রহদের গোচর অনুসারে এই মাস, বিশেষ করে জুন মাস আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। কারণ দেখুন, শনি কিন্তু আপনাদের সুখস্থানে গোচর করছে, তেমনি দেখুন কারেজের হাউসে সে কিন্তু রাহুর গোচর, তেমনই ভাগ্যভাবে কেতু গোচর করছে, এবং মঙ্গলের পজিশন দেখুন, এতদিন পর্যন্ত কিন্তু নিজ রাশিতে মঙ্গল নিচস্থ রাশিতে মানে আপনাদের অষ্টম হাউসে মঙ্গল অবস্থান করছিল। সেই মঙ্গল কিন্তু এবার সেই নিচস্থ রাশি ছেড়ে আপনাদের অষ্টম ভাব ছেড়ে ভাগ্যের স্থানে, আপনার ভাগ্যের স্থানে গোচর করবে। ফলে বর্তমানে যে গ্রহদের গোচর, বিশেষ করে ধনু রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এই জুন মাস খুবই শুভ হতে চলেছে। কারণ এই মাসে ভাগ্যের পূর্ণ সাথ আপনি পাবেন। বা ধরুন যে কাজটা আপনি করছিলেন কোনো না কোনোভাবে যেটা আটকে যাচ্ছিল, কিছুতেই সেটা এক্সিকিউট হচ্ছিল না, কোনোভাবে সফলতার দিকে যেতে পারছিলেন না, হঠাৎ যে কোনো বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু এইবার সেই কাজ কিন্তু ভাগ্যের পূর্ণ সাথ পাবেন। ভাগ্যকে কিন্তু গ্রহদের গোচর অনুসারে এই মাসে আপনার ভাগ্যকে কিন্তু সুবিস্তৃত করবে, ভাগ্যের পূর্ণ স্বাদ পাবেন। তাই এই মাস ধনুরাশি জাতক জাতিকাদের ভাগ্যের দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ। তাছাড়া এই মাসে বিশেষ করে আপনি আপনার হেলথের বিষয়ে হোক, আপনার রিলেশনশিপের বিষয়ে হোক, আপনার ওয়ার্ক ফিল্ড যেখানে আপনি কাজ করেন সেই বিষয়ে হোক, আপনার ইনকামের জায়গা হোক, সব জায়গায় যদি শুভফল আরও পেতে চান, সেক্ষেত্রে যদি আমি যে উপায়গুলো বলবো এটা যদি ফলো করেন, সেটা আপনাদের জন্য আরও বেনিফিট হবে। কি করবেন? যে কোনো একটা লাল ধাগা নিন, লাল কালারের যে ধাগা হয় সেই লাল কালারের ধাগা নিন, যে কোনো শক্তি মন্দির, সে কালী মন্দির হোক, যে কোনো দেবী মায়ের মন্দিরে যান, একবার মায়ের পায়ে ওটাকে স্পর্শ করে ছুঁয়ে হাতে পড়ুন, এবং পড়ার আগে একবার হনুমান চল্লিশা পাঠ করবেন। দেখবেন এই মাস আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে, খুবই ভালো যাবে। এবং হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করলে সব ধরনের বিপদ, সব ধরনের ঝামেলা থেকে আপনাকে কিন্তু মুক্তি দেবে, সেটাও আপনাদের জন্য বেনিফিট হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলবেন না, কারণ আপনার একটা রাধা নাম আপনার অনেক পাপকে বিনষ্ট করতে পারে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে, জয় জগন্নাথ।